শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আর স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখবে। আজকে একটা ছোট্ট ভিডিও, তো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেটা আমরা বাটিতে করেই বানাই সমস্ত মশলা দিয়ে, তো সেটা আজকে আমি অন্যরকমভাবে করবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কড়াইতে সামান্য জাস্ট একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে, এদিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। তো আমি কড়াইতে কিছুটা মশলা দিয়ে তো একটু তেলে ভেজে নিচ্ছি। আর বাকি মশলাটা কিন্তু আমি চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেবো নিয়ে। আর কীভাবে ভাপাটা করছি তোমরা দেখো। এইভাবে করলে কিন্তু বন্ধুরা বললে বিশেষ করে আর কিচ্ছু লাগবে না, জাস্ট একটুখানি হলেই থালা ভাত খাওয়া যাবে। এক চামচ না, এক থালা ভাত খাওয়া যাবে। আর এই দেখো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। ছোটো ছোটো চিংড়ি, বড় বড় চিংড়ি দিয়ে করলে ভালো লাগে না, ছোটো চিংড়ি দিয়ে করলে বেশি ভালো লাগে। তো দেখো ছোটো চিংড়িগুলো কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ভালোভাবে, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রেখেছিলাম তো পিঁপড়ে লেগে গেছে। তো আর তার সঙ্গে করেছি সয়াবিনের তরকারি, আর হ্যাঁ পেঁপে সেদ্ধ ভাত করেছি। তো দেখো চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। এবার এতে আমি আদা রসুন পেস্টটা এতে আমি দিয়ে দেবো। এতে কড়াইতেও কিছুটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই যে আদা রসুন পেস্টটা এতে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর একটু কাঁচা সরিষার তেল দেবো, আর একটু গরম মশলা গুঁড়ো দেবো। আর ধনে গুঁড়ো তোমাদের যদি থাকে তোমরা দিতে পারো। আমার তো ধনে গুঁড়ো শেষ হয়ে গেছে। আর আমি তো গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, কেননা মামার শরীরটা ভালো নয়, আর গুঁড়ো লঙ্কা বেশি খাওয়া ভালো নয়। সেই জন্য জাস্ট আমি কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো, বেশি কাঁচা লঙ্কা দিইনি। আর এই ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়েছি। তো এই যে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা কিন্তু হ্যাঁ একটু বেশি করে দিতে হবে, নাহলে ভাপার কোনো স্বাদ পাওয়া যায় না। তো সরিষার তেলটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেবো, বুঝতে পেরেছো? এই দেখো কড়াইতে কিন্তু আমার মশলাটা ভালো করে, বেশি ভালো করে না, জাস্ট হালকা করেই ফ্রাই করে নিয়েছি। নিয়ে এবার চিংড়ি মাছটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছি কাঁচা মাখানো কত সুন্দর লাগে দেখতে। এবার এগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ওই ভাজা মশলাটার সঙ্গে চিংড়ি মাছগুলো একটু মিশিয়ে নেবো। নিয়ে আঁচটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে। লো মিডিয়ামে রেখে করতে হবে, বেশিক্ষণ লাগে না করতে। চিংড়ি মাছ করতে বেশিক্ষণ লাগে না। তো বাটিতে আমরা কী করতাম, মশলাটা মাখিয়ে বাটিতে করে বসিয়ে দিতাম ভাতের মধ্যে, বা ওভেনের মধ্যে বসিয়ে দিতাম। ওটাও খেতে ভালো লাগতো, ওটা একটু গ্রেভি গ্রেভি থাকতো। আর এটা গ্রেভি থাকবে না, একদম মাখা মাখা হয়ে যাবে। তো এবার মশলা দেওয়ার জলটা ওতে একটু দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছটা ভালো করে সেদ্ধ হয়। তো এই দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না দেখতে? এই দিয়ে আমাদের আজকে সত্যি এক থালা ভাত খাওয়া যাবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর একটা লাইক করে যেও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, একটা ছোট্ট একটা মিনিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি বড় করলাম না ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি নতুন পর্ব।